হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাবো কাঁঠালের বীজ দিয়ে। আর এখানে পটল নিয়েছি, পটল তার মধ্যে অল্প কচু আছে, কচুর ডাঁটা, সবগুলো দিয়ে আমি একটা তরকারি করব। তো বন্ধুরা মানে সব মিশাল তরকারিও খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি বেশি কিছু মিশাল দিচ্ছি না, শুধু কাঁঠালের বিচি আর এসে খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। মানে পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি পেঁয়াজ দিব না, রসুন দিয়ে বানাবো। তো রসুনটা একটু ভাজবো, লাল লাল করে নেব। রসুনটা একটু বেশি দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিরচির করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে এখানে দেখো কচু আমি কেটেছি। আর এখানে পটলগুলো ভালো করে ছিলে নিয়েছি, ছিলে ডুমডুম করে আমি কেটে নিয়েছি। আলু দুইটা দিয়েছি আর কাঁঠালের বীজ দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে অনেক তরকারি নিয়েছি, আপনারা আপনাদের হিসেবে অল্প বানাবেন। খুব ভালো লাগে খেতে তরকারিটা, এটা সব মানে মিশাল তরকারি একটা। এখন বেশি কিছু সবজি বেশি পাওয়া যায় না, তো আমার হাতে যেগুলো ছিল এগুলো দিয়ে আজকে রান্না করছি। আর সাথে ডালও রান্না করব বন্ধুরা। তো তরকারি আজকে আমাদের নেই বাড়িতে আর কি, অল্প বাজার যেতে হবে। বাজারটা এখান থেকে একটু দূরে বাজারটা। তো এখানে আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু থালা চাপা দিয়ে ঢেকে দিব। রসুনের তরকারি মানে রসুন যদি সবজিতে দেওয়া যায় বন্ধুরা, তরকারি হোক বা শাক হোক, যেগুলো দেওয়া হোক, মানে এটার টেস্টটা একটু আলাদা হয়। তো আমি এবার থালা একটা দিয়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা। আর সবজি দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে আসছে, কতটা জল, তো জল শুকিয়ে গেছে। দেখো কতগুলো তরকারি কাটলাম, কতটুকু হয়ে গেছে, মানে অল্প হয়ে গেছে। তো তরকারিটা আর বেশি মানে ঝোল টোল করবো না, এরকম মাখা মাখা শুকনো শুকনো টাইপের মানে রাখবো আর কি। আর সাথে ডাল আছে, মুগ ডাল। আজকে আমাদের রাত্রিবেলা বন্ধুরা খাবার এটাই, আমি আর কিছু বানাইনি। মাছ টাছ নিয়ে আসিনি, কারণ বাজারটা একটু দূরে আছে, সেই জন্য প্রতিদিন যাইতে ইচ্ছে করে না। তো ডাল বসে দিয়েছি আমি, ডাল সিদ্ধ হয়নি এখনও।